নদী-নালা ও খাল-বিলে মাছ ধরার পোলো তৈরি করে এখনও জীবিকা নির্বাহ করছে ফরিদপুর সদরের একটি গ্রামের বেশিরভাগ পরিবার। তবে দিন দিন এর চাহিদা কমে যাওয়ায় বেকায়দায় এর কারিগররা। পোলো তৈরির কারণে বোকাইল গ্রামটি পলোডাঙ্গি নামে পরিচিতি পেয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নদীমাতৃক বাংলাদেশে একসময় মাছ ধরতে পলোর ব্যাপক ব্যবহার ছিল। দেশের প্রায় সর্বত্র চোখে পড়ত মাছ ধরার দৃশ্য। এখন অবশ্য এতে অনেকটাই ভাটা পড়েছে। বাঁশ দিয়ে নিপুণ হাতে প্রজন্মের পর প্রজন্ম পলো তৈরি করেন পলোডাঙ্গি গ্রামের 50টি পরিবারের মানুষ। এটি তাদের জীবিকার অন্যতম মাধ্যম। ফরিদপুরের বিভিন্ন জায়গা থেকে এগুলো তৈরির বাঁশ সংগ্রহ করা হয়। পরিবারের নারী পুরুষ ছেলে মেয়ে সবাই এ কাজ করেন। মুরব্বীরা বানাইতো, পলো বাইতাম, এই যেভাবে টুকটাক করে আস্তে আস্তে আমরা শিখলাম। আমাদের ধরেন আমার জীবনে আমি অন্য কোনো কাম করিনি। আমি ওই সাইডেই আমার বাপ দাদারা এই পলো টলো বানতো, ওই তাদের কাছ থেকে কিছু কিছু করে শিখছি। পলো বানানোর জন্য শোলা চাষি 100 হলালি 10 টাকা পাই, 10টা পলো শোলা চাষতে পারি। নানা কারণে গত এক দশকে পলোডাঙ্গি গ্রামের বেশ কয়েকটি পরিবার পলো তৈরির পেশা ছেড়ে দিয়েছে বলে জানান স্থানীয়রা। আমাদের এই গ্রামে 70 থেকে 80 ঘর লোক পলো বান্ধে। পূর্বে আরো বেশি ছিল, কিন্তু বর্তমানে আরো কমে যাইতেছে। একটু দামটা একটু বাড়তো, তাইলে হয়তো আমাদের আর কি সুবিধা হতো। বাঁশ গুনার যে পরিমাণে দাম, সে তুলনায় পলোর দাম আর কি অনেক কম। পাইকারি বেশি, খুচরো বেশি, দুই পর্যায়ে বেশি। এই কুটির শিল্প বাঁচাতে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানায় বিসিক। পলো শিল্পটা আসলে আমাদের মানে ঐতিহ্যকে ধরে রাখছে, যেটা এখন প্রায় বিলুপ্তির পথে। তো আমরা চাচ্ছি শিল্পটা যাতে আরো সম্প্রসারণ হয়, এটা যাতে বাংলার ঐতিহ্য হিসাবে থেকে যায়, এটা যাতে না হারিয়ে যায়। সেজন্য আমরা বিসিক জেলা কার্যালয় ফরিদপুর থেকে ঋণ সহায়তা প্রদান করছি। সরকারের সহযোগিতা পেলে ঐতিহ্যবাহী পলো তৈরির শিল্প বাঁচিয়ে রাখা সম্ভব বলে জানান কারিগররা। দীপ্ত, বার্তাকক্ষ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।